কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, ইস্কনের বর্তমান গুরুবৃন্দ কি জয়। আমরা এখন যে স্থানে রয়েছি সেটা হলো ভক্ত চূড়ামণি হরিদাস ঠাকুরের সমাধিস্থল, যেখানে মহাপ্রভু স্বয়ং হরিদাস ঠাকুরের মৃতদেহ বহন করে সমুদ্রে স্নান করিয়ে নতুন বস্ত্র, পুষ্প ও চন্দন দ্বারা সুসজ্জিত করে জগন্নাথের মহাপ্রসাদ অর্পণ করে স্বহস্তে বালুকা দিয়ে তার সমাধি স্থাপন করেছিলেন। হরিদাস ঠাকুর ছিলেন প্রকৃতপক্ষে ব্রহ্মাজি। তিনি পরবর্তীকালে যবনকুলে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন গোপসঙ্গ এবং গোবৎসদের সাথে বৃন্দাবনের বনে বনভোজন করছিলেন, সেই সময় ব্রহ্মাজি দেখছেন যে নিচু কুলের গোপসখারা আছে, তাদের উচ্ছিষ্ট স্বয়ং শ্রীকৃষ্ণ, তিনি পরমেশ্বর ভগবান, তিনি গ্রহণ করছেন। এই ঘটনা দেখে ব্রহ্মাজির মনে সন্দেহ জন্মালো, কৃষ্ণকে যে সবাই ভগবান বলে, তিনি কি বাস্তবেই ভগবান? ভগবান হলে তো তিনি এভাবে গোপ বালকদের উচ্ছিষ্ট কেড়ে কেড়ে খেতেন না। তাই তিনি সন্দেহবশত যে সমস্ত গোবৎস ও গোপসখারা ছিল তাদেরকে হরণ করে একটি গোপনীয় স্থানে রেখে দিলেন। তারপর তিনি শ্রীকৃষ্ণের কাছে এলেন এবং মনে মনে ভাবলেন, শ্রীকৃষ্ণ যদি সত্যি ভগবানই হয় তবে স্বয়ং তিনি তার সখাদের উদ্ধার করবেন। কিন্তু ব্রহ্মাজি দেখলেন শ্রীকৃষ্ণ একই রকম ভাবে একই জায়গাতে গোপশাখা এবং গোবৎসদের নিয়ে বনভোজন করছেন এবং খেলা করছেন। তখন তিনি যে স্থানে গোপ বালকদের ও গোবৎসদের হরণ করে রেখেছিলেন সেখানে ফিরে গেলেন এবং দেখলেন সেই গোপন স্থানে তাদের যেভাবে রেখেছিলেন তারা সেইভাবেই আছে। তখন আবার তিনি বৃন্দাবনে ফিরে এলেন এবং শ্রীকৃষ্ণকে গোপ বালকদের সাথে লীলা করতে দেখলেন এবং নিজের ভুল বুঝতে পারলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন আর বললেন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি সাধারণ মানুষ ভেবে তোমাকে সন্দেহ করেছিলাম এবং গোবৎস ও গোপ বালকদের আমি হরণ করে গুপ্তস্থানে লুকিয়ে রেখেছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাজিকে বললেন, তুমি তো অপরাধ করেছো, তাই তোমাকে তো শাস্তি পেতে হবে, তাই তোমাকে যবনকুলে জন্মগ্রহণ করতে হবে। এবং যখন শ্রীকৃষ্ণ স্বয়ং মহাপ্রভু রূপে কলিযুগে প্রকট হবেন তখন ব্রহ্মাজিও হরিদাস ঠাকুর হয়ে জন্ম নেবেন। হরিদাস ঠাকুরের জন্ম সাতক্ষীরা জেলার বুরন গ্রামে, যা বর্তমানে বাংলাদেশের খুলনা বিভাগে অবস্থিত। 2 বছর বয়সে পিতা মাতাকে হারিয়ে তিনি একটি মুসলিম পরিবারে বড় হতে থাকেন এবং তারপরে যুবক অবস্থায় বৈষ্ণব ধর্মে ধর্মান্তরিত হন। অন্তরে কৃষ্ণ ভক্তি ও হরিনামে প্রবল অনুরাগ দিন দিন বেড়ে যেতে লাগলো। তিনি উচ্চ স্বরে হরিনাম করতে লাগলেন। একদিন কাজীর দরবারে তার বিরুদ্ধে নালিশ গেল। কাজীর হুকুমে জল্লাদ হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করেও হরিনাম বন্ধ করতে না পেরে কাজীর ভয়ে জল্লাদরা মৃতপ্রায় হরিদাস ঠাকুরকে গঙ্গার জলে ভাসিয়ে দিল। ভাসতে ভাসতে শান্তিপুরের ঘাটে আসেন এবং এখানেই তার দীক্ষা সম্পন্ন হয়। অদ্বৈত আচার্য
হরিদাস নামকরণ করেছিলেন। অত্যাচারী রাজা রামচন্দ্র খান হরিদাসকে জ্যান্ত পুড়িয়ে মারার থেকে বিফল হয়। হরিদাসের নাম ভজন লণ্ডভণ্ড করার জন্য, ধ্যান ভঙ্গ করার জন্য লক্ষ্মীহীরা বাইজিকে নিয়োগ করে, কিন্তু লক্ষ্মীহীরা ব্যর্থ হয় এবং উল্টে হরিদাসের কাছে দীক্ষা গ্রহণ করে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে যখন চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন এবং নবদ্বীপ থেকে নীলাচলে চলে আসেন, তখন হরিদাস ঠাকুরও পুরীতে আসেন, কিন্তু মুসলমান পরিবারে বেড়ে ওঠার কারণে তিনি কোনোদিনও পুরীর মন্দিরে প্রবেশ করেননি। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে কাশী মিশ্রের বাড়িতে থাকতে দেন। সেখানে তিনি প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন এবং মহাপ্রভু প্রতিদিন তাকে প্রসাদ পাঠাতেন। হরিদাস ঠাকুর দেহত্যাগ করার আগে মহাপ্রভুকে বলেছিলেন, আমি জানতে পেরেছি আপনি খুব তাড়াতাড়ি লীলা সংবরণ করবেন। আপনার সাথে আমার বিচ্ছেদ সহ্য হবে না, তাই আমাকে এই বর দেন যেন আপনার অন্তর্ধান আমাকে দর্শন করতে না হয়। হে প্রভু, আমি আপনার চরণ পদ বক্ষে জড়িয়ে ধরে আপনার শ্রীমুখ দর্শন করতে করতে, মুখে আপনার নাম কীর্তন করতে করতে প্রাণত্যাগ করতে চাই। এই কথা শুনে মহাপ্রভু মৃদু হেসে সেই স্থান থেকে চলে গেলেন। পরদিন যখন তিনি ফিরে এলেন, তখন হরিদাস ঠাকুর মহাপ্রভুর চরণ যুগল বক্ষে জড়িয়ে ধরে হরিনাম করতে করতে অপ্রকট হলেন। হরিদাস ঠাকুরের অপ্রকটের পরে মহাপ্রভু নিজে তার দেহটিকে নিয়ে আনন্দে নাচতে লাগলেন। সেটা একটা বিশাল উৎসব ছিল, কারণ এটি একটি পরম বৈষ্ণবের ভগবত ধামের প্রত্যাবর্তনের অনুষ্ঠান ছিল। তাই নিত্য সহযোগে মহাপ্রভু উচ্চ স্বরে কীর্তন করেছিলেন। এই সেই স্থান যেখানে নামাচার্য হরিদাস ঠাকুরকে সমাধি দেওয়া হয়েছিল। এই ভিডিওটি দর্শন করে আপনারা সেই ঐতিহাসিক স্থানে সাক্ষী হয়ে থাকুন। বর্তমানে এই স্থানটি পুরীর স্বর্গদ্বারের নিকট হরিদাস ঠাকুরের সমাধিস্থল নামে খ্যাত একটি সমাধি মন্দির নির্মিত হয়েছে। এই সমাধি মন্দিরে এখনো অখণ্ড হরিনাম চলছে। হরিদাস ঠাকুর প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করতেন। আসুন আজ আমরা হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু স্বয়ং তাকে আচার্য বানিয়েছিলেন, নামের আচার্য। একবার বলুন সকলে মিলে, নামাচার্য হরিদাস ঠাকুরের জয়। জয় মহাপ্রভুর জয়।